একটি ছোট্ট গ্রাম, পুকুরের ধারে শান্ত সুন্দর এক পরিবেশ। সেই গ্রামে থাকত দুই বোন, বড় বোন সীমা আর ছোট বোন রাধা। একই মায়ের সন্তান, কিন্তু তাদের ভাগ্য ছিল একেবারে আলাদা। সীমার স্বামী অনেক দিন ধরে অসুস্থ, ঘরের অবস্থা খুব খারাপ, তাই প্রতিদিন সে নিজের ছোট বোন রাধার বাড়িতে কাজ করতে যেত। আরে দিদি, আজ আবার দেরি হলো। এত বড় বাড়ির কাজ পড়ে থাকে আর তুমি আরামে বসে থাকো। মাফ করে দে বোন, ছোট্ট ছেলে রাতভর কাজ ছিল, তাই একটু দেরি হয়ে গেল। আমি সব কাজ করে দেব। ঠিক আছে, আগে উঠান পরিষ্কার করো, তারপর বাসন মাজো, সব কিছু ঝকঝকে চাই। সীমা চুপচাপ কাজ করতে লাগল, একটা একটা করে ঘর পরিষ্কার করল, তারপর বসে বাসন মাজতে লাগল। আর রাধা আরামে বসে চা খাচ্ছিল। এই চাউলগুলো দেখছো? ভালো দানা আলাদা করো, ভাঙা দানা আলাদা করো। আমার বাড়িতে শুধু ভালো জিনিসই রান্না হয়। সীমা মনে মনে ভাবছিল, হয়তো এই ভালো চাউল থেকে সে একটু পাবে। এই নাও, ভাঙা চালগুলো নিয়ে যাও, আমার বাড়িতে এগুলো কেউ খায় না। সীমাকে চোখে পানি, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। এই নাও, গতকালের বেঁচে থাকা ভাত আর তরকারি, গরম করে খেয়ে নিও। দিনের পর দিন এইভাবেই চলতে থাকল। শোনো দিদি, কাল সকালে তাড়াতাড়ি আসবে, আমাদের বাড়িতে বড় পূজা, অনেক লোক আসবে। ঠিক আছে বোন, আমি সকাল করে চলে আসব, তুমি কোনো চিন্তা করো না। মা, তুমি এত সকালে কোথায় যাচ্ছ? আমি তোমার মাসির বাড়িতে যাচ্ছি বড় আয়োজনে, অনেক মিষ্টি বাড়বে, তোমার জন্য মজা নিয়ে আসব। আমার জন্য মিষ্টি আনবে তো মা? আমি মিষ্টি খেতে অনেক ভালোবাসি মা। হ্যাঁ বাবা, আমি আনব। তুমি ঘর থেকে কোথাও যেও না, আমি কাজ করেই বাড়ি চলে আসব। সবাই খেয়ে চলে গেল, অনেক মিষ্টি বেঁচে রইল। এই নাও দিদি, ভাঙা মিষ্টি আর চিনি নিয়ে যাও, আমাদের বাড়িতে এগুলো কেউ খায় না। যাও দিদি, এগুলো তুমি বাড়ি নিয়ে যাও। কাঁদতে কাঁদতে সীমা জঙ্গলের পথ দিয়ে ফিরছিল। হঠাৎ সে এক পুরনো সাধু বাবাকে দেখতে পেল। হে বাবা, আমাকে শান্তি দাও, আমি আর পারছি না, এই জীবন আমার সহ্য হচ্ছে না, আমাকে মুক্তি দাও। হঠাৎ চারদিকে আলো ছড়িয়ে পড়ল। সীমা ভয় পেয়ে অবাক হয়ে গেল। মা, মিষ্টি দাও, আমি মিষ্টি খাবো। মিষ্টি কই? পোটলা খুলতেই দেখতে পেল ভিতরে অনেক মিষ্টি। এটা কিভাবে সম্ভব? ঘরে ঢুকে সীমা দেখল ঘরে ভর্তি সব সোনাদানা। স্বামীও সুস্থ হয়ে গেছে। আমাকেও এটা করতে হবে, আমিও ধনী হব, আমি আরও ধনী হতে চাই। আমি আজই যাব সেই সাধু বাবার কাছে। বাবা, আমি খুব গরিব, আমাকে সাহায্য করুন। আমি অনেক দূর থেকে এসেছি বাবা তোমার কাছে। তুই মিথ্যা বলছিস, তুই একটা লোভী মেয়ে। তোকে মিথ্যা বলার জন্য তোকে এখন শাস্তি পেতে হবে। রাধার বাড়ি একটা ঝুপড়িতে পরিণত হল। সব ধন সম্পদ শেষ। এই গল্প আমাদের শেখায় যে দয়া করে
সে কখনো হারে না, আর যে লোভ করে তার পতন একদিন নিশ্চিত।